শোনো শোনো শোনো, একদমই ঘরোয়াভাবে আমি কিভাবে আলু দিয়ে ডিমের তরকারি রান্না করলাম, চলো আজকে আমি তোমাদেরকে শেয়ার করি। সবার প্রথমেই 6টা ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে দুপাশে চিড়ে নিলাম। পাশাপাশি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে সর্ষের তেল অ্যাড করে তেলটা গরম হলে তাতে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে তেলের উপরে ডিমগুলো দেওয়ার পর ডিমগুলো কড়াইয়ের সাথে চিপকে না যায় আর ডিমগুলো লাল লাল করে ভাজা হয়। তো ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর কড়াইতে যে বাকি সর্ষের তেলটা ছিল সেই তেলেই সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে দিয়েও লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর কড়াইতে যে বাকি সর্ষের তেলটা ছিল তাতে আরও একটু সর্ষের তেল অ্যাড করে তেলটা গরম করে গোটা ফোড়নে দিয়ে দিলাম দুটো চিড়ে নেওয়া শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো গোটা জিরে। ওর গোটা ফোড়নগুলো কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিলাম তো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা দিয়েও এবার পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল করে ভাজা হলে এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা অ্যাড করে দেবো। দিয়ে সমস্তটা কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দেবো মিডিয়াম সাইজের টমেটো কুচনো। দিয়ে সমস্তটা আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে অল্প একটু জল অ্যাড করে জলের সাথে সমস্ত মশলাটা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। সবার প্রথমে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, সাথে 3 থেকে 4 টেবিল চামচের মতো জল এখানে অ্যাড করে সমস্ত মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে এই মশলাটা কষানো হবে তত টেস্টি কিন্তু এই ডিমের তরকারিটা হবে। সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন দেখবো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা পুরো কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন এখানে আমি কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা অ্যাড করব। তাতে সেদ্ধ ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। দিয়ে সমস্ত মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে 1 কাপের মতো জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে সমস্তটা আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। যেহেতু আলুটা সেদ্ধ করা আছে আর মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া আছে, তাই একটা ঢাকা দিয়ে ওই 2 থেকে 3 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে ডিমগুলো অ্যাড করে দেবো। ডিমটা অ্যাড করে খুব ভালোভাবে আবারও একটু নেড়ে ছেড়ে নেব। ছেড়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ডিমটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামানোর ঠিক আগে আগে হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে আবার একটু নেড়ে ছেড়ে 1 সেকেন্ড ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আচ্ছা, তোমরা এই ডিম আলুর তরকারি প্রতিনিয়ত বাড়িতে কে কীভাবে রান্না করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। সাথে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই জানিও। তো দেখো, রেডি কিন্তু আমার ডিম আলুর তরকারি। এরকম একটা তরকারি যদি থাকে বলো, অন্য কোনো তরকারি কি আর প্রয়োজন হয়? এর মতো টাটা, সবাই ভালো থেকো।